হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা হলিক্স। আজকে আমি যাব বিয়ে বাড়ি, আর আমি বিয়ে বাড়ি কেমনভাবে হেয়ার স্টাইল করলাম, কিভাবে সাজালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমার হেয়ার স্টাইলটা আমি কিভাবে করছি তোমাদেরকে একটু দেখাই। দেখো, প্রথমেই আমি চুলটার কিছু সামনের চুলগুলো সামনের দিকে নিয়ে আঁচড়ে নিয়েছি, তারপর একটা পপ ক্লিপ লাগিয়ে দিচ্ছি। পপটা লাগিয়ে চুলটাকে উল্টে নিলাম। নেবার পর চিরুনি দিয়ে ভালো করে কম্ব করে নিতে হবে, পপটা সুন্দরভাবে যাতে সেট হয়ে যায়। আর সেটা বানানোর জন্য আমি তাই করছি, আর কিছু একটু সামনের থেকে বেবি হেয়ারগুলো লক্সটা বের করে নিচ্ছি যাতে একটু সুন্দর দেখতে লাগে। তো দেখো তোমরা কিভাবে করছি আমি। হালকা একটু চুলটা উপর দিকটা ফলিয়ে নিয়ে পপ ক্লিপটা দিয়ে সুন্দরভাবে কিন্তু ববি পিন দিয়ে আটকে নিতে হবে, আর সেটাই আমি করছি। ভালো করে ক্লিপ দিয়ে আটকে নিচ্ছি, আর তারপর চিরুনি দিয়ে আরেকবার কম্ব করে নিতে হবে ভালো করে। আর অনেকগুলো এখানে হেয়ার পিন ব্যবহার করতে হবে তোমাদের। দেন আমি তারপর একটা বান বানাবো, খুব সুন্দর, সেটাও দেখতে পাবে। তো এবার দেখো, পিছনের যে এক্সট্রা আমার হেয়ারটা পড়েছিল সেই হেয়ারটা ভালো করে কম্ব করে নিয়ে আমি একটা রবার ব্যান্ডের সাহায্যে পনিটেল করে নেব, দেখতে পাচ্ছ তোমরা। আর একটু লক্সটাকে সুন্দরভাবে দেখানোর জন্য বের করে দিচ্ছি আমি। তো এরপর এখানে আমি আয়নাতে ভালোভাবে দেখে নিচ্ছিলাম যে আমার চুলটা ঠিকঠাকভাবে পয়েন্টেলটা হয়েছে কি না। তো দেখলাম ঠিকই আছে। আর যেহেতু আমার কাছে কোনো কার্লার নেই, মানে আমি ইউজ করি না কার্লার, চুলের পক্ষে খুব স্ট্রেটনার কার্লার এগুলো ক্ষতিকারক, চুল ভেঙে যায়, চুল খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাই জন্য আমি সেটা ইউজ করি না। আমি হাতে করেই একটুখানি ওগুলো আঙুলে করে পাকিয়ে নিচ্ছিলাম চুলের এগুলো। তারপর দেখছিলাম যেটা কানের পিছনে দিয়ে দিলে মনে হয় ভালো লাগবে, একটু ওখানেই আমি ওইভাবেই কার্ল করে নিই। কোথাও যখন যাওয়ার হয় আঙুলে করে একটু পাকিয়ে নিই, ক্লিপ দিয়ে আটকে দিই, হয়ে যায়। কেননা স্ট্রেটনার আর কার্লার খুবই কিন্তু চুলের পক্ষে ক্ষতিকারক আমার মনে হয়, তাই আমি পার্সোনালি ব্যবহার করি না। তো এরপর আমি বানটা হাতে করে নিয়ে নিলাম, কেননা এবারই আসল হেয়ার স্টাইলটার পালা। বানটা পন্টেলের মধ্যে দিয়ে করে তারপর চুলটাকে উল্টে নেব। উল্টে বানটাকে দেখো আমি লাগিয়ে নিচ্ছি। দেখো এরকমভাবে চুলটা বানের মধ্যে দিয়ে যেমনভাবে রাবার ব্যান্ড দেয় সেরকমভাবে একবারই লাগিয়ে নিতে হবে। তারপর চুলটাকে উল্টে পুরো মাথাটা কভার করতে হবে, পুরো মাথাটায় চুলটা দিয়ে কভার করে আবার একটা রাবার ব্যান্ড দিয়ে পুরো চুলটার বানের যে শেপটা হয়ে যাবে সেই শেপটা রাবার ব্যান্ডটা দিয়ে আর ক্লিপ দিয়ে খুব ভালোভাবে টাইট করে আটকে দিতে হবে। তো দেখো এখানে আমার বান রেডি হয়ে গেছে, সুন্দরভাবে বানটা আমি তৈরি করে নিয়েছি। তারপর একটা প্লাস্টিকের ফুল বা গাছড়া দিয়ে, বা তোমরা অরিজিনাল ফুলও ইউজ করতে পারো, দিয়ে এটাকে কমপ্লিট করে নেবে, খুব সুন্দর দেখতে লাগবে। আমি তো একদম বিয়েবাড়ির জন্য তৈরি। আর মেকআপের ভিডিওটা করা হয়নি, তো চলো। আর এখানে যেহেতু আমি নিজে পিছন দিকটা দেখতে পাচ্ছিলাম না, তাই ছোট আয়নাটা দিয়ে বড় আয়নায় খোপাটা দেখে নিচ্ছিলাম যে ঠিকঠাক আছে কিনা, বাঁধাটা ঠিকঠাক হয়েছে কিনা। দেন আমি তারপর অনেকগুলো ববি পিন দিয়ে এই গাছড়াটা সেট করে নিচ্ছিলাম যাতে খোপাটা খুলে না যায়, বা খোপা থেকে এই ফুলের গাছড়াটা খুলে না যায়। তাই জন্য অনেকগুলো পিন দিয়ে এখানে তোমাদের সিকিউর করে নিতে হবে। তো দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। তো এবার তোমাদের দেখাবো বিয়েবাড়ি গিয়ে আর ফুল লুকটা আমার কেমন হয়েছিল নেক্সট এবার তোমরা দেখতে পাবে।
দেখো চলে এসেছি বিয়েবাড়ি, আর আমাকে কেমন লাগছে জানিও। আমার শাড়ি পরা, আমার হেয়ারস্টাইল তো দেখলেই, তার সাথে জুয়েলারি পরেছি। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো তোমাদের বিয়েবাড়িটা একবার গোটা ঘুরিয়ে দেখাই। গেটটার সামনে চলে না কটা ফটো তুলে আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।